এইবার জনম দুখুনি মা কান্দার কয় জাদু তোমার বাপটা মইরা গেছে রে বাবা। যেই বছরে তোমার বাপটা মইরা গেছে গো বাবা, ওই বছর থেকে আমি জনম দুখুনি মা একটা নতুন কাপড় ব্যবহার করি না। ওই বছর দিকে আমি জনম দুখুনি মা কোনোদিন পেট ভরে খাবার খাই না। এইবার সন্তানটা কান্দে আর কয় মা তোমার শরীরের দিকে তাকায়া দেখি মা একটা ভালো কাপড় দেখা যায় না রে মা। আমি জানতে চাই আমার বাবা কি এমন কাজ করতো। জনম দুখুনি মা কান্দে আর কয় জাদু তোমার বাপটা এই দুনিয়ার বুকে চুরি করতো, এই জন্য আমি তোমার চুরি করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কয় মা গো ও মা, আমার বাপটা চুরি করতো আমিও চুরি করতে চাই, আমারে বাধা দিও না। এই সন্তান যখন চুরি করার জন্য বের হয়ে যায় রে ভাই, সর্বপ্রথমে ঘর থেকে বের হয় চুরি করার উদ্দেশ্যে। রাত্রিতে ভালো করে শুই না নাও। এইবার সর্বপ্রথমে বের হয়ে পাশের বাড়ি প্রবেশ করে পালাইছে। পাশের বাড়ি যাইয়া চুরি করব। এইবার চুরি করার জন্য হাতটা যখন বাড়াইয়া দেয়, এমন সময় মনে পইরা যায় আমার মাদ্রাসায় উস্তাদ তো পড়াইছে আমারে অন্যের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার। এইবার যখন চুরি করার জন্য হাতটা বাড়াইয়া দেয়, এই সন্তানটা মনে পইরা যায় পাড়া প্রতিবেশীর আত্মীয়র হক নষ্ট করা যাইব না, অতএব এখানে আমার চুরি করা সম্ভব না। আল্লাহু আকবার। আরে গ্রাম সাইরা পাড়া প্রতিবেশী সাইরা যখন গ্রামের ভিতর ঢুইকা যায়, সেইখানে চুরি করতে যা মনে পইরা যায় গ্রামবাসীর হক এটাও নষ্ট করা যাবে না। আর একবারই ঢুইকা দেখে এটা হিন্দুর বাড়ি, কয় না না ইহুদির বাড়িতেও চুরি করা যাইব না, কারণ আমি হইলাম মুসলমান, আমি হিন্দুর বাড়ি ইহুদির বাড়িতে চুরি করতে পারবো না। আল্লাহু আকবার। আস্তে আস্তে চইলা গেছে গো বাদশার বাড়ির সামনে যাইয়া দেখে এই বাদশার বাড়িটা দোতলা। এইবার দোতলায় আস্তে আস্তে ওইটা পড়ছে চুরি করার জন্য। সিন্ধুকের তালা ভাঙ্গা পালাইছে। এক বান্ডিল নাই, দুই বান্ডিল নাই, তিন বান্ডিল। এইবার টাকা পাওয়া যায়, মুদ্রা পাওয়া যায়। একটা বান্ডিলের গায়ের উপর লেখা আছে এইটা যাকাতের মাল। এইবার আর একটা বান্ডিলের দিকে তাকায় দেখে এইটা যাকাতের অংশ ক্লিয়ার করা হয়েছে, এটা হালাল মাল। আল্লাহু আকবার। এইবার চোর চিন্তা করে আল্লাহ গো কেমন বাড়িতে চুরি করতে আইলাম, এই যাকাতের মাল তো নেওয়া যাইব না। এই বান্ডিলটা আবার সিন্ধুকের ভিতরে ঢুকাইতে হইব। আবার সিন্ধুকের কাছে যাইয়া যখন মাল ঢুকাই রে ভাই, এমন সময় মসজিদে আযান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, কতক্ষণ ঠিক কিনা? মসজিদে কি হয়? আজান শুরু হয়ে গেছে। এইবার চোরের কানে আজানের ধ্বনি আইসা গেছে। আজান শুনলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী বলে যেই ব্যক্তিটাই আজান শোনার পরেও নামাজ পড়ে না গো, আজকে দুনিয়ার বুকে মসজিদে আজান হয় আর তুমি কানে ইয়ারফোন লাগায় সময় নষ্ট করলা, ক্যারাম বোর্ডের সময় নষ্ট করলা, মোবাইলের দিকে তাকায় সময় নষ্ট করলা। আজকে দুনিয়ার বুকে আজান হয়, তুমি শোনার পরেও না শোনার বাম ধরলা। আর ওই দিন আমার আল্লাহ কি করবো জানেননি? আজকে আজান শোনার পরে যেহেতু নামাজে ডাকে সাড়া দিতে পারলাম না, এই জন্য গরম সীসা গলাইয়া কানের ভিতরে ঢুকাইয়া তোমারে বয়রা বানায় দিব। কতক্ষণ ঠিক কিনা? এইবার সন্তানটা যখন
টাকার বান্ডিলটা ঢুকাইছে, মসজিদে আজান হয়ে যায়, চিন্তা করে আগে নামাজ তারপরে চুরি। আল্লাহু আকবার। এইবার দোতলায় দাঁড়াইয়া এই সুলতান যখন আজান শোনার পরে নিজে আজান শুরু কইরা দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনি যখন শুরু হয়ে যায়, এইবার বাদশা নিস্তালার মধ্য থেকে আজানের ধ্বনি পাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে হে ও বিবি, আমার বাড়ি দোতলায় কোনোদিন আজান হয় নাই, আজকে আমার বাড়ির দোতলায় আজান হয়, কারণটা কি? বিবিও ভয় পায়, কান্দে আর কয়, স্বামী গো, আমার বাড়িতে জীবনে কত মেহমান আইছে, কোনো মেহমান তো দোতলায় কোনোদিন আজান দেয় নাই, আজকে কেমন লোক আসলো বুঝি না, দোতলায় আজান দেয়, কারণ কি? ও স্বামী গো, আমার বাড়িতে মেহমান আইছে, আপনি কেন আমারে জানান নাই? এইবার বাদশা কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমি নিজেও জানি না আমার দোতলায় কোনো মেহমান আছে কিনা, আমি তো জানি না, এই মুহূর্তে আজান পাইলাম, আমি দেখতে চাই কে আজান দেয়। আস্তে আস্তে সিঁড়ি বাইয়াই উপর তলায় যায়, যায়া দেখে একটা সোনার যুবক আজান দেয়। আল্লাহু আকবার। বাদশা তাকায় বলতেছে, কি ব্যাপার, তুমি কে, আজান দিচ্ছ? আজানের সময় হয়েছে, আইসেন আগে নামাজ পড়ি। তুমি কে? পরিচয় পরে, আগে নামাজ পড়েন। আগে কি পড়তে হবো? জোরে কোন, নামাজের দাম আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দাম আছে না নাই? চোর কইতেছে, পরিচয় বাদ রাখেন, আগে নামাজ পড়েন। দেখো না, আগে তোমার পরিচয় জানতে চাই। আমার পরিচয় তেমন কিছু না, আমি চোর। আমি কি? আমি কি? চোর। তুমি চোর মানে? আজান দিলা, কারে বোঝেন না? আজানের সময় এসে আগে নামাজ পড়তে হবে, তারপরে চুরি করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম কি চোর পৃথিবীতে আছে? বাদশা কান্দে আর কয়, জাদু তুমি কেমন চোর আমি বুঝি না। চোর কান্দার কয়, আপনি কে? আমিও তো চিনি না, আসেন আগে নামাজ পড়ি, আমি বুঝা পালাইছি আজকে চুরি করা হইব না, আজকে চুরি করতে পারবো না, তবে নামাজটা আদায় করতে হইব, আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে, তারপরে চুরির চিন্তা ভাবনা। বাদশা কয়, জাদু তুমি নামাজের জন্য রেডি হও, আমার বিবির সাথে আগে মনের কথা খুইলা কব। আল্লাহু আকবার কম। বাদশা যায়া কয়, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতর কি আছে মনে আসেনি? বলে, আমার ঘরের ভিতর একটা সুন্দরী মেয়ে আছে। বাদশা ডাক দিয়া কয়, বিবি রে, আমার মেয়েটারে বিবাহ দেব, ভালো পাত্র খুঁজা পাই না, এই ছেলে তালাশ কইরা কইরা আমরা পাইলাম না, আজকে আমার দোতলায় এমন একটা দামি মেহমান আইছে রে বিবি, এই মেহমানের সাথে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারি, আমি বাদশার জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে
কোন কথা ঠিক কি না? বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে জাগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাদেশা ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, আজকে আমার ঘরের ভিতর যেই মেহমানটারে আমি পাইছি রুমের ভিতর বন্দি করে পালাইছি, আর দেরি করা যাইব না। আমার যত সম্পদ আছে রে বিবি, এই মেহমানের নামে আমি লেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সে চুরি করতে যাইও কি তালাশ করছে? আমানত নষ্ট করা যাইব। জোরে কোন? অন্যের হক নষ্ট করা যাইব। আজকে আপনি যত বড় কুতুবকারা হন, আপনি কোটিপতি হয়েছেন, টাকার গরমে আপনি হজ করতে যাবেন, যদি আপনার 4টে মেয়ে থাকে বা 5টা মেয়ে থাকে আর 2টা ছেলে থাকে, আপনি হজ করার আগে চালাকি করিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে আপনি হজ করিয়া বীরে মাথায় দিয়ে খালি উল্লাবারদে ঘুরেন। আর এই যে তসবি পরে পরে ঘুরতেছে, যতই গরু কামও বানায়। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? আবার কোন হুজুর এটা কোথায়? ওই যে বললাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যেহেতু বাড়ির প্রোগ্রামটা, এই জন্য মা বোনদেরকে একটা আলোচনা দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? আজকে রাজার বউ কেমন খুশি হয়েছে বিস্তারিত পরে বলতেছে। আর একটু ঘটনা আমি বইলা যাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, এমন একজন মা, ভালো করে শুইনা নাও, যাকে আমার নবী বলেছে ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। কথা কোন ঠিক কিনা? মা ফাতিমা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে একটা কথা বলার কারণে আমার নবী কষ্ট পাইছে। ভালো করে শুইনা নাও, কথাটা ছিল কি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই, 3 দিন হয়ে যায় চুলায় আগুন জ্বলে না। ইমাম হাসান হুসাইন এই 2টা ভাই পেটের ক্ষুধা সইতে পারে না। জনম দুখুনি মায়ের কাছে কান্দার কয়, মা পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি খাউন দাও। মা ডাক দিয়া কয়, জাদু রে, ও জাদু, আমার ঘরে এই মুহূর্তে খাওয়ার মতো কিছুই নাই, কিছুই দিতে পারবো না। আরে আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন পার হয়ে যায়, খাউন পাই না। জনম দুখুনি মা কান্দার কয়, আল্লাহ আমি সইতে পারি রে আল্লাহ, কিন্তু সন্তানের পেটে খাউন না থাকলে কোনো মা বাবা সইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ঘুম পাড়তেছেন নাকি? এবার আপনাদের কষ্ট দিছে নাকি শেষ করে দেবো? আরেকটু চলবো? আচ্ছা, মিথ্যা কথা কি বলা যাবে? সবচাইতে বেশি মিথ্যাবাদী কে জানেননি? সবচাইতে পৃথিবীর বুকে মিথ্যাবাদী হলো মা। বলবেন হুজুর এটা কেমনে? দেখেন, যদি ঘরে খাওন না থাকে, ভাত অল্প রয়েছে, সন্তানটা যদি কোথাও থেকে আসে, জনম দুখনি মা সন্তানের পেটে খাওন দেওয়ার লেগে রেডি হয়ে যায়। কথা বল না কে? এই খাওনটা রেডি করে সন্তান যখন খাইতে বসে কয়, মা তুমি খাইছো নি? হ্যাঁ বাবা তুমি খাও। কথা বল না কে? নাকি এরকম ভালোবাসা আর পৃথিবীতে কেউ দিতে পারবে? এই
মাছ কিনছেন উল্লাপাড়ার দিকে, এমন একটা বড় মাছ কিনছেন, মাছের চাকা হইতে হয়তো 5টা না 6টা হয়েছে, ফ্যামিলির সদস্য 6 জন, মাগ দেওয়া হয় 7 জন, মার অংশেরটা সন্তানের প্লেটে ঢুকাই দিছে, মা জানতেও দেয় না, কথা কন ঠিক কিনা, নিজে জল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খায় ওঠে, বুঝতে দেয় না। তাহলে এই পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসার কেউ দিতে পারবে? সম্ভব? অথচ আমরা সেই জনম দুঃখীর মা, যেই জনম দুঃখীর মা তিলে 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 কইরা আমাদেরকে বড় করছে, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে। আজ 18-22 বছর হওয়ার পরে আমরা এবার বিল্ডিংয়ের মালিক হইলাম, সম্পত্তির মালিক হইলাম, অথচ মার নামে একটা রুম দিতে পারি না, কথা কন না গে। আবার কিছু লোক আছে দেখবেন কোটিপতি হয়ে গেছে, বাপ মারে দেখেই না, বাপ মা না খায়া ভিক্ষা করে করে খাইতে খাইতে মইরা যায়, লাস্টেও গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, কথা কন না গে। আছে না নাই? আর আমি বলি এই খাওয়ানে কোনো লাভ নাই। আপনারা কোন যে এটা কি কোনো লাভ আছে? আপনারা আবার কোয়েন না যে হুজুর মনে বিরোধিতা করলো। আমি কিন্তু এই দাওয়াতের বিরোধিতা করতেছি না। আমার কথা হলো, যেই ব্যক্তিটা এই অনুষ্ঠান করবে সমাজের ভিতর, ওই অনুষ্ঠানের ভিতর ইমাম সাহেব তারে ডাক দিবে, ওঠো এত বড় অনুষ্ঠান করছো, গরু জবাই করছো, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি, তাই কও। এটা তো ঠিক করবেন না। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? কষ্ট হইতেছেন? এটা করা যাবে? আমার কথা হলো, তুমি গরু জবাই করে উঠ জবাই করে খাওয়াও, সমস্যা নাই, কিন্তু আগে বাপ মারে ভাত দিতে হবে, কথা কন। আবার সমাজের ভিতর কিছু মাতবার আছে দেখবেন, এই সন্তানটা বাজারে যায় মাতবারের একটা চা খাওয়ায়, এই চা খাওয়া মাতবার প্রত্যেকটা সমাজের ভিতরে আছে, কথা কন। এই মাতবারে 1 কাপ চা খাওয়াইছে, 5 টাকা দেবের একটা তিতে চা, মাতবার খায় আর কয় কোনো সমস্যা আছে নাকি? কই সমস্যা তো আছেই। কই কি সমস্যা? কই যে আমার বউয়ের সাথে আমার মা খালি ঝগড়া করে, তা আপনি একটু মীমাংসা করে দেন। কই ঠিক আছে আমি যাইতেছি। ওই মাতবার সকালবেলা ফজরের নামাজের পরে যা কয় কি, আব্দুর রহিমের মাও ওডো, কয় কি, কয় খালি নামাজ পড়া বাদ দিয়া খালি ঝগড়া করো, তাই না? কয় কি হয়েছে? কয় কি হয়েছে বাদ দাও, তোমার ছেলের বউ আলাদা খাই। বিচার করলো, আরে জুতো দিয়ে বাইরে না দরকার, কতক্ষণ ঠিক কিনা? এরকম মাতবার আমরা সমাজে চাই না, কতক্ষণ ঠিক কিনা? মাতবার হতে হবে সঠিক, আর বলতে হবে এই এদিকে আয়, ওটা কে? মা। ওটা কে? বাবা। তোর মা তোরে মারতেও পারে, আবার তোরে ভালোবাসতে পারে, মার নামের কোনো বিচার চলবে না, কতক্ষণ ঠিক কিনা? না এরকম মাতবার আছে? হ্যাঁ, মুরব্বী কষ্ট পেতেছেন? ওই যে আমি বলি, এখন তো মাতবারের অভাব নাই। আগেকার সময় মাতবার ছিল, যে বড় মাতবার ছিল সে কিন্তু কাঠের চেয়ারে বসে, বড় চেয়ারে বসে নাই। আর এখন তো সব আরে ফেল, তাই না? মানে সব ফেল। হ্যাঁ, এখন বড় মাতবারও এটা, ছোট মাতবারও এটা, তাই না? আর আগে কি তাই ছিল? আগে যে বড় মাতবার ছিল হে বসে কাঠের চেয়ারে, আর যে ছোট মাতবার মানে মেজো
হে ছোট মাতবার বসে টুলে, এই কতক্ষণ না গিয়া। তারপরে যে মাতবার ছিল হে বসে ফিরে আয়, আর তারপরে যে মাতবারের সিরিয়াল ছিল হে চটি বাইরে বইছে, কতক্ষণ না গিয়া। তারা সম্মান দিয়ে কথা বলছে, যদিও চটি বাইরে বইছে তো ভালো ছিল, কতক্ষণ ঠিক কিনা। আর এখনকার কি তাই আছে? এখন ওয়ার্সে তো বেশি বোঝে, ওয়ার্সে তো বেশি ওইটা মাতবার হইলো, ওয়ার্সে আমি বেশি বুঝি। এরকম মাতবার আগেকার সময়ও ছিল, তো ওই চটি মাতবারছে ও আবার মোটামুটি ভালোই। আচ্ছা বিচার যদি হয় তো খালি বিচারক যে হেতি বোঝে, আর কেউ কি বোঝে না? বোঝে। তো চটি মাতবার হে বাড়ির ভিতর যা বইরে তো পরামর্শ করতেছে, কে রে আমার যে মাতবার বিচার করে ও যে রায় দেবো তা তো আমি আগেই বুঝি, তা আমি ওই চেয়ারে বসে পারি না কে? আর বউ পরামর্শ দিতেছে তুমি বসতে পারবে, তবে তোমার কাজ করা লাগবে। কি কাজ? ওই মাতবারের মতো তোমার একটা কোট কেনা লাগবে। কথা বোঝেন নাই? তো যখন কইছে কোট কেনা লাগবো, কয় তাহলে একটা কোট কিনি। তো ওই বাড়ির পাশ দেবার যাইতেছে চোর। আগেকার সময় শিং কাটতো না, এখন কি আর শিং কাটে? এখন ওরা শিং কাটে না, কারণ ওরা কিন্তু রাগ করছে, মহিলাদের উপর আক্রমণ করছে। আমরা আর কাটবো না, ওই যে সিজার করে, আছে না নাই? হ্যাঁ, তা যাই হোক, চোর আবার যাওয়ার সময় শুনতেছি কি রে এই চটি মাতবারের ঘরে কিসের আলোচনা হয়। তো বলতেছে যে তাহলে একটা কোট কিনে ফেলাও, স্ত্রী করতেছে। তো চোর করতেছে আমার কাছে তো এত টাকা নাই। দেখো আমার কাছে কিছু আছে, আর তুমি কিছু দিয়া কালকে উল্লাপাড়া থেকে একটা কোট কেনো, তাহলে কালকেই যাবো। তো চোর আবার ওখান থেকে যাওয়ার সময় শুনে হালিছে। যারা বিচারক তারা কি বুদ্ধি কম আছে? কঠিন বুদ্ধি নিয়ে কিন্তু ঘরে। আগেকার মুরব্বীরা কিন্তু হাস্তর লোক দিয়েই বিচার করছে। তো যাই হোক, চটি মাতবার করছে কি সকালবেলা গেছে উল্লাপাড়া একটা কোট কেনার লাগে। আচ্ছা উল্লাপাড়া কি ভদ্র ফ্যামিলির লোক দুই একজন ঘরে না, পকেট মারি নেয় না, আছে না? চটি মাতবার যখন কোট কিনবার গেছে, চোর তো আবার পিছনে লেগে গেছে। সকালবেলা ভোরে চোর হাজির বাড়ির ভিতর, মানে চোর আগে ভাগে এসে হাজির হয়ে রয়েছে। আর চোর যখন আসছে মাতবার আবার টের পাইছে। মাতবার টের পাই কয় কি কয় আজকে টাকা এভাবে নেওয়া যাবো না। লুঙ্গি পড়ছে, লুঙ্গির নিচে আবার একটা জাঙ্গে পড়ছে, জাঙ্গের পকেটের ভিতর টেহা ঢুকেছে। চোরের বাপকে আর নিতে পারবো? কথা কর না গিয়া। এখন যখন জাঙ্গের পকেটে টাকা নিয়ে ঘুরতেছে উল্লাপাড়া দিয়ে, চোর খালি পিছনে পিছনে ঘুরতেছে। চোর আর চান্স পাইতেছে না, চান্স পায় না। ও উল্লাপাড়াতে ঘুরে 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 সন্ধ্যার আগ দিয়ে একটা জ্যাকেট কিনেই ফেলাইছে। আর চোর চিন্তা করতে হাই রে সারাটা দিন ঘুরলাম, কি করলাম, টিয়া তো নিতে পারলাম না। আর মাতবার যখন কোট কিনে ফেলাইছে, চোর এইবার মনের ভিতর কল্পনা যে তুই কোট কিনছাস, তোর টেয়া যেহেতু নিতে পারে নাই, তোর কোটই চুরি করবি। মাতবার আবার টের পাইছে যে আবার পিছনে পিছনে ঘুরতেছে। এবার মাতবার কোট কিনে বাড়িতে যায় গাই দেখো যে বিবি কেমন, এবার কাম হইছে। তুমি কালকে বিচারে গেলে দেখো তোমারই এখন কাঠের চেয়ার দিব না, তাহলে কাম হইছে। এবার ও তো টের পাইছে চোর আইছে। আগে তো আর বিদ্যুৎ ছিল না, তো অন্ধকারের ভিতরে চোর করছে কি ঘরের ভিতরে ঢুকে পড়ছে, যা মাছার তলে বসে রয়েছে। মাতবার আবার কোট আর খোলে নাই, মানে ও টের পাইছে। মাতবার করছে কি কোট গায়ে দিয়েই শুয়ে পড়ছে। আর চোর গভীর রাত্রে 12টা-1টার সময় উঠিয়া চিন্তা করছে কিরে কি লোকের পাল্লাই পড়ছে, টাকা তো নিতেই পারলাম না, আমার কোটটা যে নিমু হেরা তো পারতেছি না। তো কোট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন ও আস্তে আস্তে কোটের বোতাম ধরে টানতেছে, মানে কোট খুলবো। তো মাতবার আবার টাউট, মাতবার করছে কি এভাবে হাত ছড়া দিছে। তো ও যখন বোতাম খোলা শেষ, এখন এক হাত বাই করে ফেলাইছে। মানে মাতবারও ছেড়ে দিছে, বাই করুক। আর এক হাত আছে না, এবার ওই হাতটা এবার নিচের দিক দিয়ে উপরে আসছে। এখনকার চোর পারবো, মানে ও হাত আর ছাড়বো না। এবার যেন উপরে শুইছে, এখন চোর চিন্তা করছে কিরে, আচ্ছা ও শুইছে আবার তো ঘুরবো না, এর ভিতর আমি অন্য কাজ করি। দেখি ঘরের ভিতর চাইল টাল আছে, আগেকার চোররা কিন্তু চাল চুরি করছে। তো এবার ঘরের ভিতর চাইল আছে বুঝছেন, চাল নিব কিসে, দেখে কিছু নাই। তো রাত করে আর কি সমস্যা, এবার নিজের পরনের লুঙ্গিটা খুইলে মাতবারের বিছানার সামনেই বিছাইছে। আগে তো আর খাট মার ছিল না, বোঝেন নাই। তো ওর বালিশের সামনেই লুঙ্গি বিছাইয়া চাইলে এনে ঢালতেছে। তো মাতবার আবার টের পাইছে, মাতবার করছে ওই লুঙ্গি ধরে টান দিছে, টান দিয়া কোচের ভিতরে হামলা তুইছে। চোর তো আর জানে না যে লুঙ্গি হারাইছে, ও চাইল এনে ঢালতেছে। চাইল ঢালা শেষ, এবার বাঁধবো আর দেখি লুঙ্গি নাই। কিরে লুঙ্গি গো, লুঙ্গি কোনে গেল?
এখন এর ভিতরে আবার আজান দিয়ে বলেছে কত কি জ্বালা। যখন আজান দিছে ওর তো এখন ভয় লেগে গেছেন, বাড়ির যাবো কেমন। এখন মাতবার আবার টের পাইছে, ও আবার মাতবারের হিতেনের সামনে বসে বসে কাঁদতেছে। আর মাতবার চাইতে কয় কি তুমি চোর নাকি? মাতবার চোর এক কইতেছে তুমি চোর নাকি? চোর করতেছে আমি তো চোর, আপনি তো কম না। আমি জানি চোর, আপনি তো কম না, আমার লুঙ্গি গো। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না ভাই? বন্ধুরা রে আমার একটু আলোচনাটা শেষ করে আসি, ভালো করে শুই না নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই। এইবার ভিক্ষু কাইসা দাঁড়ায়া ডাক দিয়া কয় ফাতিমা আজ 2 দিন হলো আমার পেটে খাউন নাই, তোমার কাছে কোনো খাউন আসেনি? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আমি এই মুহূর্তে একটা বাড়িতে কাজ কইরা আমি সুতার বিনিময়ে কিছু খাবার পাইছি, এই খাবারটুকু আমি আপনাকে দিতে পারবো। বলে আপনি 2 দিন হলো খাবার পান না, আর আমার চুলায় 4 দিন হইলো আগুন জ্বলে না। আল্লাহু আকবার। তারপরেও কিন্তু ভিক্ষুকের হাতে তুলে দিতেছে। আর আমাদের এগুলি কি তাই আছে দিব? হা ভালো করে শোনেন। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, আরে ভিক্ষুকের হাতে তুইলা দিছে রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে বন্ধু। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাম পাই না, খাবারও কিনতে পারে না, বাড়িতে এসে দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা অসুস্থ হয়ে যায়। এইবার ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আজ কয়েকটা দিন হইল আমাদের চুলায় আগুন জ্বলে না। আমার ছোট্ট 2টা সন্তান ইমাম হাসান হুসাইন, ওদের মুখের দিকে তাকাইয়া আমি জনম দুকুনি মাস হইতে পারি না। আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমি একটা পোশাকে দিতে চাই, এই কাপড়টা বিক্রি কইরা আমার জাদুদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতে হইব। বলে কি এমন পোশাক দিতে চাও? এইবার ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার বাবা বিয়ার ভিতরে একটা রুমাল দিছে গো স্বামী, একটা উড়না দিছে, যেই উড়নাটা আমি বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। কম এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার একটা উড়না যখন বিক্রি করার জন্য দিয়া দিছে রে ভাই, এইবার শিরকে দয়ালি বাজারে যায় উড়না বিক্রি করতে চাই, কেহই কেনে না। এইবার আলী 2টা চোখের পানি জাইরা দিয়া কান্দার কয় আল্লাহ, আমি ফাতিমারে যায়া কি দিয়া বুঝাবো? আমি তো ওড়না বিক্রি করতে পারি না। এমন সময় আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়, যাও যাও এই মুহূর্তে মানুষের সুরত দইয়া যাইয়া এই ওড়নাটা আলীর কাছ থেকে কিনা নাও। আল্লাহু আকবার। এইবার যখন ওড়না কিনা, এই ওড়না আবার কোথায় যাবে? ভালো করে ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনে না। দান করলে বিফলে যায় না, এটার নমুনা আমি দিচ্ছি, ভালো করে শুনে না। এইবার ওড়নাটা কেনার জন্য ফেরেশতা আইছে। আল্লাহু আকবার। কোন আল্লাহর ফেরেশতা আয়েশা যখন আলীর সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কয় আলী, এই ওড়না তুমি বিক্রি করতে চাও, কত দিরহাম নিবা বলো? আলী ডাকে দিয়া কয় আমি কত দিরহাম নেব? এই ওড়না তো কেহই চয়েস করে না, কেহই তো নেয় না, কেহই তো দাম কয় না। তোমার যা মনে চাই তাই দাও। আমার মনের বিশ্বাস এই ওড়নাটা 1 দিরহাম থেকে সর্বোচ্চ 2 দিরহাম হবে, এর উপরে বুঝে চাইব না। এইবার ফেরেশতা ডাকে দিয়া কয় আলী রে, এই ওড়না 1 দিরহাম নয়, 2 দিরহাম নয়, আমি তোমার ওড়নার দাম দেব 6 দিরহাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 দিরহাম যখন পায়া গেছে রে ভাই,
আলী এইবার মনের মতো কইরা বাজার করার জন্য ঢুইকা গেছে রে ভাই। এমন সময় আমার আল্লাহর ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায় কয়, জানো নি আলীর হাতে এই মুহূর্তে টাকা আসছে বিদায় তার মুখে হাসি ফুইটা গেছে। আল্লাহ কয়, না না না, আর দেরি কইরো না, আমার আলীর তোমরা পরীক্ষা করতে চাওনি, এমনি ভাবে করলে হবে না। আমার আলীর সামনে যাইয়া এই মুহূর্তে তার কাছে মুদ্রাগুলি চাইবা, দেখো দেয় কিনা। এইবার আর একটা ফেরেশতা এসে কয়, আলী পেটের ক্ষুধা সইতে পারি না, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পার হয়ে যায়, এই মুহূর্তে তোমার কাছে যদি কোনো অর্থ থাকে আমারে দিতে পারবা নিয়ে। আলী আর দেরি করে না রে ভাই, এই 6 দিরহাম দইরাই তারে দান কইরা দিয়া খান্দার কয়, আল্লাহ সারাটা দিন গুইরা গুইরা কাজ পাই নাই, খাতুনে জান্নাত মা ফাতিমার দেওয়ায় উরুলা যেইটা রহমাতাল লিল আলামিন নবী দিছিল গিফটে বিয়ার ভিতরে, এই উন্নাটা পর্যন্ত আমি বিক্রি করে বালাইলাম। এই মুহূর্তে বিক্রির হাদিয়াটা দিয়ে আমি কিছু কিনতে চাইলাম, তাও তো কিনতে পারলাম না, বিক্রি করে দিয়ে দিলাম। ও মালিক, এই মুহূর্তে আমি ফাতিমারে কি দিয়া বোঝাবো? এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে একটা লাল ঘোড়া নিয়ে যাও। আল্লাহু আকবার। আরে লাল একটা ঘোড়া নেওয়া হয় রে ভাই। এই ঘোড়াটা নিয়ে আইসা আলীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আলী এই ঘোড়াটা তুমি কিনবানি? আলী একটা মুচকি হাসি দিয়া বলে, না না না, আমার দ্বারা সম্ভব না, আমি বাজারে করব, আমার সন্তানের মুখে খাবার দেব, এমন পয়সায় আমার কাছে নয়, আর আমি লাল ঘোড়া কিনবো, এটা আমার দ্বারা সম্ভব না। এইবার ফেরেশতা ডাক দিয়া কয়, আলী তোমার টাকার দরকার নাই, এই মুহূর্তে আমি এই ঘোড়াটা তোমার কাছে বাকিতে বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। কিসে? বাকিতে বিক্রি করতে চাই। বলে কেমনে? বলে আমার এই ঘোড়াটা তুমি 100 দিরহাম দিবা, এই ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রি করে দেব, তুমি যেই টাকায় লাভবান হয়ে বিক্রি করবা আমার 100 দিরহাম দিবা, এই ঘোড়াটা তুমি বিক্রি করতে পারো। আলী কয়, ঠিক আছে, তাইলে তুমি দিতে পারো। এইবার ঘোড়াটা নিয়ে আলী যখন বাজারের দিকে যায়, এই ক্রেতা তো সাধারণ কিতা আসবে না, আমার আল্লাহ আবার একদল ফেরেশতা পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় বসিয়া চোখের পানি বালায়া কান্দে, তার সন্তানের বেড়ে খাউন নাই, মা সইতে পারে না। আর দেরি কইরো না, এই মুহূর্তে ঘোড়াটা কিনতে হইব। এইবার আলীর সামনে আয়েশা কয়, আলী তোমার এই ঘোড়াটা তুমি বিক্রি করবা নিয়ে? আলীর আগে দিয়া কয়, আমি বিক্রি করতে চাই, তোমরা বলো কি দাম দিবা? বলে তোমার এই ঘোড়াটার দাম আমরা 160 দিরহাম দেব। আল্লাহু আকবার। কোন 160 দিরহাম? কথা কি বুঝতেছেন? 60 দিরহাম। এই ওড়না আর এই ঘোড়াটা, এই ওড়না আর ঘোড়াটা কোথায় থাকবে, কোথায় আছে এবং কোন সময় কাজে লাগবে আখিরাতের ময়দানে, এটাও আলোচনা ইনশাল্লাহ পাবেন। আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? নাকি আপনাদের কষ্ট হতেছে? লাল ঘোড়াটা এবার বিক্রি হলে 160 দিরহাম। 100 দিরহাম যে ঘোড়াটা দিছে তার হাতে তুলে দিয়া আর 60 দিরহাম দিয়া এইবার মনের মতো করে বাজার করছে, 2 হাত বইরা বাজার করছে, আত্মা বইরা। আল্লাহু আকবার। কম আলীর মনের ভিতর খুশির আনন্দ লেগে গেছে। এইবার বাজার নিয়ে যখন বাড়িতে যায়, গেটের সামনে, বাড়ির সামনে যায় ডাক দেয়, ফাতিমা, ও ফাতিমা, এই মুহূর্তে আমি খাবার নিয়ে আইছি। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লা
থেকে এইবার দরজার সামনে দাঁড়াইয়া তাকায়া দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বাজার নয়, দুইটা বাজার নয়, দুইটা হাত ভরে অনেকগুলো বাজার নিয়ে আইছে। ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর দেওয়াই উরলা পুরাতন কাপড় আমি বিক্রি করতে দিলাম। এই কাপড় বিক্রি কইরা এত বাজার হইব না, আপনি এত বাজার কেমনে আনলেন আমার বুঝে আসে না। আমি এই বাজার ঘরের ভিতর ঢুকাইতে পারবো না, আগে বলতে হবে এটা কোথা থেকে আসছে। আল্লাহু আকবার। আজকে আমাদের বিবিরা আমরা যে পথে এখানে ইনকাম করি, ওরা কি কোনোদিন শিখায়? হ্যাঁ, আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, ও চায় সুদের ব্যবসা করে হোক, যেভাবেই হোক মাসে 50,000 টাকা লাগবে। কথা কন না গে, অল্পতে তারা খুশি না। বন্ধুরা রে আমার, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, এই খাবার আপনি এত খাবার কেমনে পাইলেন আমার বুঝে আসে না। আমার যে পুরাতন ওড়না দিছি গো স্বামী, এই ওড়না বিক্রি কইরা এত বাজার পাওয়া সম্ভব না। আমি জানতে চাই এত বাজার আপনি কেমনে পাইলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ফাতিমা, আমার জীবনে কোনোদিন আমি হারাম ইনকাম করি নাই, আর হারাম মাল আমি ঘরের ভিতরে ঢুকাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে খবর চইলা যাই রে ভাই, এই ঘটনা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে কেমন ব্যবহার করছে, এই বিষয়টা আমার নবীর কাছে চইলা যায়। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা, তুমি কে জানো নি? ফাতিমা তো সাইয়্যিদা, তুমি নিসাই আহলিল জান্নাহ, তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফাতিমা, তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী মা, অথচ এই জান্নাতে তোমার আগে আর একটা মহিলা প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতিমার মনটা বেজার হয়ে যায়, ডাক দিয়া কয় আব্বা জান, জান্নাতের মহিলাদের সরদারিনী কে? বলে তুমি ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। ফাতিমা খান্দার কয় আব্বা, আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই আব্বা, সর্বপ্রথমে তো আমারই জান্নাতের ভিতর প্রবেশ করার কথা। ও বাবা গো, অথচ আমার আগে আর একটা মহিলা যাবে, কারণ কি? আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে, তোমার আগে আর একটা মহিলা জান্নাতে যাইব, ওই মহিলাটাকে জাননি? বলে আব্বা গো, সেই মহিলাটাকে? আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা, ওই মহিলাটাই মদিনার একটা মেয়ে, যার স্বামী কাঠ বিক্রি কইরা, খড়িগুলো লাকড়িগুলো বিক্রি কইরা সংসার চালায়। ও ফাতিমা, ওই কাটুরিয়ার স্ত্রী আগে জান্নাতে যাইব। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা, ওই কাটুরিয়ার স্ত্রী যাইব জান্নাতে রে আব্বা, ওই মহিলাটা কি এখনো বাইচ্চা আছে? আমার নবীর আগে দিয়া কয় ফাতিমা, ওই মহিলা এখনো বাচ্চা আছে। আল্লাহু আকবার। ফাতিমা ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা, ওই মহিলাটাকে, ওই মহিলাটা থাকে কোথায় আমি জানতে চাই, আমি তার সাথে একটু দেখা করতে চাই। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা, ওই মহিলাটার স্বামী কাঠের মা, ওই মহিলাটা অমুক জঙ্গলের ভিতরে একটা পুরে ঘরের ভিতরে পর্দার ভিতরে প্রবেশ করে থাকে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার মনে মানে না,
ওই মহিলাটাকে দেখার জন্য পাগল হয়ে যায় আমার সাথে, অথচ জান্নাতের ভিতর থাকবে, আমার আগে জান্নাতে যাবে, সে আবার কেমন মহিলা আমি একটু জানতে চাই। এইবার ডাকে দিয়া কয় আব্বা যান, ওই মহিলার কোনো সার্টিফিকেট আসেনি? কয় না, ওর কোনো সার্টিফিকেট নাই। বলে আমার আসেনি? বলে হ্যাঁ তোমার আছে। ও ফাতিমা তো সাইদা তুমি নিসাই আহলিল জান্নাহ, আল্লাহু আকবার কম। এইবার ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা রে, যেই মহিলার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই, অথচ আমার আগে যাইব, আর আমার জান্নাতের সার্টিফিকেট আছে, আমি পরে যাব, আমি একটু তার সাথে সাক্ষাৎ করব। এই মহিলা খাতুনে জান্নাত মা ফাতিমা ওই মহিলাটার সাথে দেখা করার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার কম। ইয়া আমার পর্দালিশি মা, আজকের আলোচনাটা ভালো করে শুই না রে মা, ভালো করে শুই না নাও। এইবার জনম দুকুনি মা খাতুনে জান্নাত মা ফাতিমা রওনা দেয় রে ভাই। ওই কাঠুরিয়ার বাড়ির সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাকে দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতরে কেউ আসেননি। কাঠুরিয়ার স্ত্রী ডাকে দিয়া কই কে গো আপনি কে? ঘরের ভিতরে আসি। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আমি হইলাম রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ফাতিমা তোমার নাম শুনছি গো, আমি তোমার নাম শুনছি, কিন্তু তোমারে দেখতে পারি নাই। এইবার ফাতিমা বলতেছে ঘরের দরজা খুইলা দাও, আমি একটু তোমারে দেখতে চাই। এই কাটুরিয়ার স্ত্রী কান্দার কয় ফাতিমা তুমি হতে পারো নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, মনে কিছু নিও না, এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বলে কারণ কি? এই কাঠুরিয়ার স্ত্রী কান্দে আর কয় ফাতিমা রে, আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কারোর সাথে দেখা দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কাঠুরিয়ার স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত কারোর সাথে দেখা দেয় না, আর আমার এগুলি খালি মার্কেটে দৌড় পারে। কথা কন না কে আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা গন্ডিক আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানা, ডিজিটালে যুগ জামানা, ইয়া নালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই?